সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস করাবো। আমরা কি পড়ছি? আমরা পড়ছি শীটে যে 33 নংয়ের সংখ্যাগুলো আছে। আমরা এখানে শুধু নিচের সংখ্যাটা পড়া হয়নি, এছাড়া আমরা সবগুলো সংখ্যা পড়ে নিয়েছি, তাই না? আজকে আমরা সর্বপ্রথম নিচের সংখ্যাটা শিখবো, তারপর সবটুকু আরেকবার পড়বো। পড়ে কালকে তোমাদের সবটুকু এইচডব্লিউ খাতার কাজ থাকবে। দেখো প্রথম কি আছে, আমাকে স্থানীয় মান আছে। আমরা সবগুলো শিখে নিয়েছি, তাই না? আমরা কি করব এখন? স্থানীয় মান শিখবো। দেখো স্থানীয় মান কি বলেছি? স্থানীয় মান একটি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান বের করার নিয়মকে স্থানীয় মান বলে। তোমরা তো এখন ছোট, এর জন্য স্থানীয় মানটা তোমাদের দেখাচ্ছি না। দেখো এখানে ধরো অনেকগুলো সংখ্যা, এখানে কতগুলো সংখ্যা? এখানে আরো দুটো দিয়ে দিই। অনেকগুলো সংখ্যা হয়ে গেছে না? এখন আমাকে বলেছে এই যে সংখ্যায় কতগুলো সংখ্যা ব্যবহৃত হয়েছে, সবগুলো সংখ্যার মান বের করতে হবে। কি করতে হবে? সবগুলো সংখ্যার মান বের করতে হবে। এইটার মান, এইটার মান, এইটার মান, এইটার মান, এইটার মান, সবগুলোর আলাদা আলাদা মান আছে। তাহলে কি একটি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান বের করার নিয়মকে কি বলা হয়? স্থানীয় মান বলা হয়। তাহলে আবার বলি, একটি সংখ্যায় ব্যবহৃত, এটা একটা সংখ্যা না, সবগুলো মিলিয়ে একটি সংখ্যা হয়েছে। একটি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ক, এখানে অনেকগুলো অঙ্ক আছে না? দেখো তো এখানে কয়টা অঙ্ক আছে? 5টা। তাহলে কি প্রতিটি অঙ্কের মান বের করার নিয়মকে কি বলা হয়? স্থানীয় মান বলা হয়। আবার বলি, একটি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান বের করার নিয়মকে স্থানীয় মান বলে। তাহলে আমরা তোমরা সবাই শীটটা খুলে বসো, আমরা আজকে সবটুকু আরেকবার করে রিভিশন করব। দেখো প্রথম কি আছে, আমরা এই চিহ্নগুলোর নাম জানি না। এই চিহ্নগুলোর নাম কি? দেখো তো এই চিহ্নের নাম কি? যোগ। এই চিহ্নের নামটা কি? যোগ। আমরা আগে যোগ করব। দেখো যোগে কি আছে, দেখো প্রথমটা আছে যোগ। দুই বা ততোধিক সংখ্যা একত্র করার নিয়মকে কি বলা হয়? যোগ বলা হয়। দুই অথবা অনেকগুলো সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে, এটাকে একসাথে করে তুমি যে একটা ফল পেয়েছো ওটাকে কি বলা হয়? যোগ বলা হয়। তাহলে যোগ কাকে বলে? দুই বা ততোধিক সংখ্যা একত্র, একত্র মানে সবগুলোকে একসাথে করতে হবে। দুই বা ততোধিক সংখ্যা একত্র করার নিয়মকে কি বলা হয়? যোগ বলা হয়। তারপরে আছে বিয়োগ। বিয়োগ কি করতে হয়? একটি বড় সংখ্যা থেকে আরেকটি ছোট সংখ্যাকে বাদ দিতে হয়, তাই না? বিয়োগ কি আবার বলো? একটি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিতে হয়। তাহলে কি লিখবো? একটি বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেয়াকে বিয়োগ বলে। কি বলে? একটি বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেয়াকে বিয়োগ বলে। তারপর আছে গুণ। আমরা যোগ পড়েছি, বিয়োগ পড়েছি, এখন কি পড়বো? আমরা গুণ পড়বো। গুণ কি? গুণ অনেকটা কিসের মতো বলো তো? যোগের মতো। আর ভাগ অনেকটা কিসের মতো? বিয়োগের মতো। দেখো গুণ কি বলেছে? কোন সংখ্যাকে একাধিকবার, একাধিকবার মানে কি? একবার দুই যোগ করেছো, আবার দুইবার যোগ করেছো, আবার দুইবার যোগ করেছো, এগুলাকে কি বলা? একাধিকবার মানে অনেকবার। একটি সংখ্যাকে একাধিকবার যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা সংক্ষেপে বের করার নিয়মকে কি বলা হয়? গুণ বলা হয়। আবার বলি, কোন সংখ্যাকে একাধিকবার যোগ করলে যে যোগফল হয় তা সংক্ষেপে বের করার নিয়মকে গুণ বলে। তারপর আমরা কি পড়ব? এখন ভাগ পড়ব। ভাগ কিসের মতো আমি বললাম? ভাগ হলো বিয়োগের মতো। দেখো তাহলে কি বলেছি? কোনো একটি বড় সংখ্যা হতে অন্য একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা যায় তা সংক্ষেপে বের করার নিয়মকে কি বলা হয়? ভাগ বলা হয়। আবার বলি, কোনো একটি বড় সংখ্যা হতে অন্য একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা যায় তা সংক্ষেপে বের করার নিয়মকে কি বলা হয়? তা কি বলা হয় বলো তো? ভাগ বলা হয়। এখন আমরা কি পড়বো? এখন আমরা জোড় পড়বো, তাই না? গত ক্লাসে আমরা কিন্তু জোড় পড়িয়েছি। আমরা সবাই জানি না জোড় কি কি? জোড় কি কি বলো তো? 0,
আগে তোমরা বলতো কি কি জোড়? 0 2 4 6 8। তাহলে জোড় কি কি বললাম? 0 2 4 6 8। আর বেজোড় কোনগুলো ছিল? 1 3 5 7 9, তাই না? তাহলে আমরা জোড় পড়বো এখন কি? কোন সংখ্যার এককের ঘরে, এককের ঘর কোনটা? পেছনেরটা। কোন সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 ইত্যাদি থাকে, তাহলে তাকে কি বলা হয়? জোড় বলা হয়, জোড় সংখ্যা বলে। তারপরে আমরা বলবো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কাকে বলে? কোন সংখ্যার এককের ঘরে 1 3 5 7 9 ইত্যাদি থাকে, তাহলে তাকে কি বলা হয়? বেজোড় সংখ্যা বলা হয়। তারপর আরেকটা আছে স্থানীয় মান। স্থানীয় মান আজকে আমরা পড়েছি, তাই না? স্থানীয় মান এখানে কি আছে? কোন সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান বের করার নিয়মকে স্থানীয় মান বলে। আবার বলো, একটি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান বের করার নিয়মকে স্থানীয় মান বলে। ঠিক আছে? কালকে তোমাদের কি থাকবে? 33 নং যেটা আছে সবটুকু থাকবে কালকে। শীটের 4 পৃষ্ঠা 33 নং সব শিখা লিখা। ঠিক আছে? তোমাদের কি করতে হবে? 33 নং এর সবগুলো কালকে শিখা লেখা থাকবে। ঠিক আছে? আশা করব তোমরা সবাই খুব সুন্দর করে শিখেছো। অবশ্যই কিন্তু এটা বাসায় এসডব্লিউ খাতার কাজ করতে হবে এবং শিখতে হবে। এই সংজ্ঞাগুলো শুধু এখনের জন্য না, তোমরা যত বড় হবে এই সংজ্ঞাগুলো তোমাদের সব সময় কাজে লাগবে। তাহলে কি করতে হবে? এগুলো খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আজকে এই পর্যন্তই। ম্যামের সাথে এখন তোমরা বাংলা ক্লাস করো, একটু পর ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। সবাইকে শাইন কম্পিউটারিস্ট কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, তাই না? আমরা কি গত ক্লাসগুলোতে যে পড়া দিয়েছি এগুলোকে আমরা করি? আমরা খুব ভালো করে করব, ঠিক আছে? প্রতিদিনের কাজ প্রতিদিন করব। আর আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব, তাই না? গত ক্লাসে বিপরীত শব্দ পড়েছিলাম, আজকে বিপরীত শব্দ পড়াবো। কিন্তু এর আগে যে আমাদের পুরাতন পড়াগুলো আছে, আমরা এই যে বিপরীত শব্দ মাত্র 10টা দিয়েছি, এগুলো অল্প পড়া না। যেদিন আমরা অল্প পড়া দিব ওই দিন তোমরা কি করবে? পিছনের পড়াগুলো রিভিশন দিবে। একটা পড়া একবার দুইবার তিনবার যতবারই তুমি রিভিশন দিবে তোমার পড়াটা তত ভালো করে মুখস্থ হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়ায় চলে যাই। আজকে আমরা কি পড়বো? এই যে স্কুল থেকে যে শীটটা দিয়েছে এই শীটটা সবাই বের করো। এই শীটের 5 নং বিপরীত শব্দ বাম পাশ আমরা সুখ থেকে আমার পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তাড়াতাড়ি থেকে ধীরে ধীরে পর্যন্ত পড়বো, ঠিক আছে? তাড়াতাড়ি বিপরীত শব্দ কি? তাড়াতাড়ি অর্থ ধীরে ধীরে। তাড়াতাড়ি অর্থ কি? ধীরে ধীরে। ধ্বংস অর্থ কি? সৃষ্টি। ধ্বংস অর্থ কি বলো? সৃষ্টি। আলো অন্ধকার, আলো অন্ধকার। মৌন চঞ্চল, মৌন বিপরীত শব্দ কি? চঞ্চল। অলস পরিশ্রমী, অলসের বিপরীত শব্দ কি? পরিশ্রমী। পরে কি আছে? সন্ধ্যা সকাল, সন্ধ্যা সকাল। বন্ধ খোলা, বন্ধ বিপরীত শব্দ কি বলো? খোলা। নগর গ্রাম, নগর গ্রাম। কমল কঠিন, কমল কঠিন। কমল মানে নরম, এটা বিপরীত শব্দ কি? কঠিন। উপদেশ আদেশ, উপদেশ আদেশ। পছন্দ অপছন্দ, পছন্দ অপছন্দ, তাই না? দেখো আমরা বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য। তাড়াতাড়ি বিপরীত শব্দ কি? ধীরে ধীরে। দেখো প্রদত্ত শব্দ বিপরীত শব্দ। আমরা কোনো সব বিপরীত শব্দ লেখার আগে যে শব্দগুলো দেওয়া থাকবে এগুলোকে আমরা প্রদত্ত শব্দ দিয়ে লিখবো। পরে হাইফেন দিয়ে বিপরীত শব্দ লিখবো। ধ্বংস, ধ্বংস মানে কি? সব শেষ হয়ে যায়। ধ্বংস বিপরীত শব্দ কি? সৃষ্টি। ধ্বংস বিপরীত শব্দ কি? সৃষ্টি মানে নতুন করে গড়া, তাই না? তো ধ্বংস বিপরীত শব্দ কি? সৃষ্টি। আলো, আলো মানে
আলো বিপরীত শব্দ কি অন্ধকার, আলো বিপরীত শব্দ কি অন্ধকার। পরে কি আছে মৌন, মৌন মানে কি চুপচাপ, মৌন শব্দ অর্থ কি চুপচাপ। এর বিপরীত কি হতে পারে বলো, চঞ্চল। এই যে চ ইয় ইয় বর্গীয় জ ল, চঞ্চল, তাই না, ইয় বর্গীয় জ ল, চঞ্চল। অলস পরিশ্রমী, অলস পরিশ্রমী, অলসের বিপরীত শব্দ কি পরিশ্রমী, অলসের বিপরীত শব্দ কি পরিশ্রমী। সন্ধ্যা সকাল, সন্ধ্যা সকাল, এখানে যদি সকাল থাকে তাহলে কি লিখতাম সন্ধ্যা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল। আমরা একটা বিপরীত শব্দ এভাবে দিতে পারি, আবার এই পাশ দিয়ে এই পাশ লিখতে দিতে পারি, তাই না, এলোমেলো করে দিতে পারি। তোমরা এজন্য তোমরা খুব ভালো করে শিখবে, ঠিক আছে। দেখো বন্ধ খোলা, বন্ধ খোলা, এখন যদি খোলা দিতাম তাহলে কি লিখবা বন্ধ। নগর, নগর মানে কি শহর, নগর মানে কি শহর। তো বিপরীত শব্দ কি গ্রাম, নগর গ্রাম, নগর গ্রাম। কমল, কমল মানে কি নরম, এটা বিপরীত শব্দ কি কঠিন, কমল কঠিন, কমল কঠিন। উপদেশ আদেশ, উপদেশ আদেশ। পছন্দ অপছন্দ, পছন্দ অপছন্দ। তাড়াতাড়ি ধীরে ধীরে, তাড়াতাড়ি ধীরে ধীরে। পছন্দ অপছন্দ, পছন্দ অপছন্দ, তাড়াতাড়ি ধীরে ধীরে, তাড়াতাড়ি ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়েছি, তাড়াতাড়ি থেকে পছন্দ পর্যন্ত। এটা মানে পরে লিখেছি, এটা আগে হওয়ার কথা ছিল, তাই না। তাহলে তাহলে আমরা শীত থেকে তাড়াতাড়ি থেকে পছন্দ পর্যন্ত আমরা যতগুলো বিপরীত শব্দ আছে আমরা সবগুলো খুব ভালো করে শিখবো এবং স্কুলে SW খাতায় লিখবো। তাহলে তোমাদের SW কি থাকবে দেখো, বাংলা শীত থেকে 5 নং বিপরীত শব্দ বাম পাশ তাড়াতাড়ি থেকে, তাড়াতাড়ি থেকে পছন্দ পর্যন্ত। কি থাকবে SW, শীত থেকে বিপরীত শব্দ বাম পাশ তাড়াতাড়ি থেকে পছন্দ পর্যন্ত শিলে। এই যে তোমাদের বিপরীত শব্দগুলো পড়িয়েছি, এগুলো তোমরা বাসায় খুব সুন্দর করে শিখবে এবং স্কুলে SW খাতায় লিখবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে ইংরেজি ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। দেখো আজকে আমরা পড়বো তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। দেখো আমরা কি পড়ছি, আমরা পড়ছি তোমাদের বিয়ে বইটি। আমরা গত ক্লাসে পড়েছি বিয়ে বইয়ের 58 পৃষ্ঠার 1 নং। আজকে আমরা পড়বো 58 পৃষ্ঠার 2 নং। দেখো 58 পৃষ্ঠার 2 নংয়ে কি কি আছে, এখানে 2 নংয়ে 5টা প্রশ্ন আছে। আমরা আগে প্রশ্নটা পড়বো, বাংলাটা বুঝবো, তারপর আগে বাংলায় উত্তর দিব, তারপর দেখবে এই উত্তরটা খুব সহজ লাগছে। দেখো প্রথম কি আছে, হোয়াট কালার ইজ সুগার, হোয়াট কালার, কালার অর্থ কি রং, হোয়াট অর্থ কি, সুগার অর্থ চিনি। তাহলে এটা পুরোটা বাংলায় কি হলো, চিনির রং কি। তাহলে আমাকে বলতে হবে, তোমরা বলো তো চিনির রং কি। আমরা সবাই জানি চিনির রং কি, বলো তো চিনির রং কি। চিনির রং হলো সাদা। সাদা ইংরেজি কি, সাদা ইংরেজি হলো হোয়াইট। তাহলে আমাদের ইংরেজিটা কি হবে, সুগার ইজ হোয়াইট, চিনি সাদা। চিনি সাদা ইংরেজি কি, সুগার ইজ হোয়াইট। তাহলে আমি এখানে কি লিখবো, সুগার, সুগার মানে কিভাবে, SUGAR, সুগার ইজ হোয়াইট, WHITE, হোয়াইট। চিনির রং কি, চিনি সাদা। এখানে আমি তাহলে কি লিখবো, সুগার ইজ হোয়াইট, চিনি ইংরেজি কি সুগার। সুগার বানান এখানে আছে, আমি এখানে প্রথম অক্ষর বড় হাতে দিয়েছি। কেন দিয়েছি, এখানে S কিন্তু ছোট হাতের, কিন্তু আমরা যখন উত্তর লিখবো তখন এটি বড় হাতের হবে। কেন বড় হাতের হবে, কারণ এখানে আমি যখন বাক্যের একটি প্রথম অক্ষর সবসময় কি করতে হয়, সবসময় বড় হাতে লিখতে হয়। সুগার বানান কিভাবে, SUGAR, সুগার ইজ, সুগারের সাথে একটা কি বসে, ইজ বসে, IS, ইজ, সুগার ইজ। সাদা ইংরেজি কি হোয়াইট, হোয়াইট বানান কিভাবে,
HITE হোয়াইট, সুগার ইজ হোয়াইট। তারপর আছে হোয়াট কালার ইজ মিল্ক, মিল্ক অর্থ কি দুধ, তাহলে এটার বাংলাটা কি হলো দুধের রং কি। আমরা সবাই জানি দুধের রং কি, দুধের রং কি বলো তো, দুধের রং সাদা, তাহলে কি হবে দুধের রং সাদা মানে দুধ সাদা, তাহলে কি লিখবো দুধ ইংরেজি মিল্ক, মিল্কের সাথে একটা কি বসবে ইজ বসবে, তাহলে মিল্ক ইজ, সাদা ইংরেজি কি হোয়াইট, তাহলে এটার ইংরেজিটা কি হলো মিল্ক ইজ হোয়াইট। তাহলে আমি এখানে সর্বপ্রথম আমি মিল্কটা যে লিখবো এমটা সর্বপ্রথম ছোট হাতের দিব না বড় হাতের দিব, অবশ্যই আমাকে বড় হাতের দিতে হবে, তাহলে এখানে কি লিখবো MILK, মিল্ক ইজ হোয়াইট, চিনি কি চিনি সাদা, এখানে উপরটাও চিনি সাদা ছিল আর মিল্ক কি দুধের রং কি দুধও সাদা, তাহলে এখানে কি হবে মিল্ক ইজ হোয়াইট। তারপরটা দেখো হোয়াট ইজ দ্য কালার অফ সল্ট, সল্ট অর্থ কি সল্ট অর্থ লবণ, তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করেছে লবণের রং কি, আমরা জানি না লবণের রং কি, আমরা তো সবাই রান্না করার সময় অথবা খাওয়ার সময় লবণ দেখি, এখন বলো তো লবণের রং কি, লবণের রং হলো সাদা, তাহলে লবণ ইংরেজি কি সল্ট, সল্টের সাথে একটা কি বসবে ইজ বসবে, সাদা ইংরেজি কি হোয়াইট, তাহলে এটা কি হবে সল্ট ইজ হোয়াইট, তাহলে আমি কি লিখবো সল্ট লিখবো আগে SALT, সল্ট ইজ হোয়াইট WHITE, হোয়াইট, সল্ট ইজ হোয়াইট। তারপর আছে হোয়াট ইজ দ্য কালার অফ টি, টি অর্থ কি টি অর্থ চা, টি অর্থ কি বলো তো টি অর্থ চা, আমাকে বলেছে চায়ের রং কি, আমরা জানি চায়ের রং কি, চায়ের রং তো সাদা না, সাদা, চায়ের রং বাদামি, চায়ের রংটা কি চায়ের রংটা হয় বাদামি, বাদামি ইংরেজি কি বলো তো, বাদামি ইংরেজি হলো ব্রাউন, বাদামি ইংরেজি কি বাদামি ইংরেজি ব্রাউন, তাহলে চায়ের ইংরেজি কি টি, টি এর সাথে একটা কি বসবে ইজ, আর বাদামি ইংরেজি আমি কি বলেছি ব্রাউন, তাহলে উত্তরটা কি হবে টি ইজ ব্রাউন। তাহলে আমি এখানে কি লিখবো আগে TEA, টি ইজ ব্রাউন BROWN, ব্রাউন, টি ইজ ব্রাউন, চায়ের রং কি চায়ের রং হলো বাদামি, বাদামি ইংরেজি কি ব্রাউন, টি ইজ ব্রাউন। তারপরে আছে হোয়াট ইজ দ্য ব্ল্যাকবোর্ড মেড অফ, মেড অর্থ কি তৈরি হয়েছিল, কালো বোর্ডটি কি দিয়ে তৈরি হয়েছিল, আমরা রিডিং পড়েছি না, আর আমরা সবাই জানি কালো বোর্ড কি দিয়ে তৈরি, কালো বোর্ড হয় কাঠ দিয়ে তৈরি, তাই না, তাহলে আমি কি লিখবো দ্য ব্ল্যাকবোর্ড ইজ মেড অফ কি কাঠ ইংরেজি কি উড, সবটুকু আমাদের প্রশ্নের মধ্যে আছে, শুধু একটা কথা আমি বসাবো, এটা হলো কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি, কাঠের ইংরেজি কি উড, তাহলে কি লিখবো দ্য ব্ল্যাকবোর্ড ইজ মেড অফ উড, লিখবো এখানে কি দ্য BLACK, ব্ল্যাক BOARD, the blackboard is made of wood, the blackboard is made of wood, কালো বোর্ডটি কি দিয়ে তৈরি কালো বোর্ডটি কাঠ দিয়ে তৈরি, the blackboard is made of wood, ব্ল্যাকবোর্ড কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি। দেখো আমি আবার বলছি হোয়াট কালার ইজ সুগার, চিনির রং কি সুগার ইজ হোয়াইট, চিনি সাদা, হোয়াট কালার ইজ মিল্ক, দুধের রং কি মিল্ক ইজ হোয়াইট, মিল্ক কি দুধের রং কি সাদা, সাদা ইংরেজি হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট। তারপর আছে হোয়াট ইজ দ্য কালার অফ সল্ট, লবণের রং কি সল্ট ইজ হোয়াইট, লবণ কি সাদা, সল্ট ইজ হোয়াইট। হোয়াট ইজ দ্য কালার অফ টি, টি অর্থ কি চা, চায়ের রং কি টি ইজ ব্রাউন, চা বাদামি, বাদামি ইংরেজি কি BROWN, ব্রাউন। তারপর আছে হোয়াট ইজ দ্য ব্ল্যাকবোর্ড মেড অফ, কালো বোর্ডটি কি দিয়ে তৈরি হয়েছিল, আমরা সবাই জানি কি দিয়ে তৈরি হয়েছিল কি বলতো কাঠ দিয়ে, কাঠ ইংরেজি কি কাঠ ইংরেজি হলো উড, তাহলে আমরা কি লিখবো দ্য ব্ল্যাকবোর্ড ইজ মেড অফ উড।
কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। তাহলে কালকে তোমাদের এই 2 নংটা SW থাকবে। ঠিক আছে, আশা করব তোমরা এখনই এইগুলো শিখে গিয়েছো। পাশে আরেকবার পড়বে আর অবশ্যই কিন্তু না দেখে লিখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।